হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুসলিমা। আজকে আমার অনেক লেট করে ওঠা হয়েছে, তো এখন আমাদের রান্না আজকের রান্নাটা আমি বেগুন আলু রান্না করব। আর আমার মাদার ইন লর জন্য করলা ভাতে দেবো। এইদিকে আমি পানিগুলো লোড করে নিলাম, কেননা বৃষ্টির সময় হঠাৎ করে কারেন্ট চলে যাবে আর পানিটাও পাওয়া যাবে না। পানিগুলো লোড করে নিলে আমার বাসনগুলো ধোয়া হয়ে যাবে, ঘর মোছাও হয়ে যাবে, আবার এতে করে আমার টুকটাক হাত মা ধোয়াও হবে। ওভেনটা চালু করে ধরিয়ে নিলাম, দিয়ে কড়াটা উপরে বসিয়ে দিলাম। এবারে আমাকে দিতে হবে কড়াইতে তেল। তো তেলটা আগে আমি নিয়ে নিই। আজকে আমি ওভেনে রান্না করছি, কেননা চুলোতে অনেক পানি উঠেছে। কাল রাতে বৃষ্টি হয়েছিল, ওই জন্য সেই চুলো এখন ধরানো যাচ্ছে না। তেলটা গরম হয়ে গেলে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি যেসব জিনিসগুলো দেবো সেগুলো হচ্ছে ডিম। তো ডিমটাকে আমি আগে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তুলে নিতে হবে, লাল লাল করে ভেজে নিই, কেননা বেশি কড়া করে ভাজলে ডিমটা প্লাস্টিকের ডিমের মতন হয়ে যাবে। তো এদিকে বড়িগুলো ভেজে নিচ্ছি, কেননা ডিম দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না হবে। বড়িগুলো রোদে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে শুকিয়েছিল। তো এখন আমি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেবো, কেননা তেলটা অনেকটাই তেতে গেছে বড়ি ভাজতে গিয়ে। আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কেননা আমার অনেক কাজ আছে। এখনও ওভেনটা মোছা হয়নি, ওভেনটা মুছবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। তো আলুগুলো সব দিয়ে নেওয়ার পরে নুন দিয়ে দেবো। নুনের ওপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1.5 চামচ। তো এর শেষে হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আর এতে করে জালটা ভালো করে লাগবে, ভালো করে তাত লাগলেই ভালো হয়। তো আমি বেগুনগুলো ঢেলে নিয়েছিলাম, পানি ঝরিয়ে নিলাম। তো এখন বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনটা একটু মশলার সাথে মিক্স করে নিই, তারপরে পানিটা দেবো। তো ডিম আর বড়িগুলো দিতে মনে ছিল না, তো ওগুলো দিয়ে দিলাম। ডিম, বড়ি, আলু, বেগুন মশলাতে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মশলাটাকে একটু ওপর করে তুললে করে নাড়তে হবে, যাতে ভালো করে নাড়া হয়। তো আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, মশলাটা লেগে যাচ্ছিলো বলে পানিটা। এবার আমি ভালো করে পানি দিয়ে নেবো যতটুকু পরিমাণ লাগবে। তো আমি এখানে 1 কাপ ঢেলে দিলাম প্রথমে, তারপর আমি আবারও হাফ কাপ নেবো, 1 কাপের একটুখানি কম। এখন আমার পানি দেওয়া কমপ্লিট। আমি এবার তরকারিটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করলাম। তো ঢেকে দেওয়ার পরে এবার আমার ভিডিও শেষ, তাই আমি বলছি যে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।